সিপাহীজলার কোথায় উন্নয়নের কাজ কতটা এগিয়েছে, কোথায় রয়েছে পরিষেবার ঘাটতি, আর সাধারণ মানুষের কোন কোন সমস্যাকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা প্রয়োজন, বৈঠকে মূলত সেই বিষয়গুলিই উঠে আসে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেববর্মা, বিশ্বজিৎ কলই, মানব দেববর্মা এবং অন্তরা সরকার দেব। ছিলেন এমডিসি সূর্য দেববর্মা, গীতা দেববর্মা ও বুধা দেববর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা থেকে শুরু করে সরকারি প্রকল্পের বাস্তবায়ন একাধিক বিষয় নিয়ে আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেন মন্ত্রী। বিশেষ করে গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সিপাহীজলা জেলার উন্নয়নকে আরো গতিশীল করাই তার অন্যতম লক্ষ্য। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আমাকে দায়িত্ব দিয়েছেন এই সিপাহীজলার জন্য, এবং ধন্যবাদ দিতে চাই আমার ডিএমসের সমস্ত আমার এমএলএ, এমডিসি, চেয়ারম্যান, সভাধিপতি সবাই আছেন, অল অফিসারগণ আছেন লাইন ডিপার্টমেন্টে, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমি এখানে সূচনা দেওয়ার করে অল্প সময়ের মধ্যে তারা মিটিং অ্যারেঞ্জ করেছেন। আমাদের সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এই সিপাহীজলার জন্য যে মানুষের যে সরকারের সুযোগ সুবিধাগুলি সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার দুয়ারের সরকার। এই ধরনের পর্যালোচনা বৈঠকের মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তরের কাজের বাস্তব পরিস্থিতি আরো স্পষ্ট হবে। একই সঙ্গে মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলিকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।